আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি টোটো কোম্পানির ম্যানেজার। ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের গভীর থেকে ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আমরা রাতারগুল এসেছি, এখন আমরা নৌকায় চড়বো এবং ঘুরবো রাতারগুল পুরোটা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়, খুব সুন্দর পাহাড়, মনে চায় ওখানে উড়ে যাই। তো আমরা এখন নৌকায় চড়বো, চলেন যাই। সিলেট ভ্রমণের প্রথম পর্বটি ছিল চা বাগানে, এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভাইয়া সবচেয়ে ভালো একটা জিনিস দিছে মাথায়। ট্রাভেল গ্রুপের সাথে এই ভ্রমণটি ছিল আমার জীবনের প্রথম ভ্রমণ। বাই দ্য ওয়ে, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি কিভাবে ভ্রমণ করলাম, কি সুযোগ সুবিধাগুলো ছিল, অসুবিধা ছিল, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, এই জন্যই যাতে আপনারা ভবিষ্যতে ঘুরতে গেলে আমার মতো কোনো সমস্যা পোহাতে না হয়। কত টাকা, কিভাবে, কোথা থেকে সিলেট ভ্রমণ করেছি, সব কিছুই আমার সিলেট ভ্রমণের প্রথম পর্বে, চা বাগান পর্বে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। গাছপালা, নদী নালা, প্রকৃতির সৌন্দর্য আমাকে সবসময় টানে। এই সিলেট রাতারগুলে আসবো আরও 4-5 বছর আগের থেকেই প্ল্যান করেছি, বাট কোনো সময় এবং অর্থ দুটোটাই একসাথে যোগান দিচ্ছিল না। তাই অনেক দিন সাধনা করার পরে সময় এবং অর্থ দুটোটাই ম্যানেজ করে আমি বেরিয়ে পড়লাম সিলেট ট্যুরের জন্য। একা একা ঘুরতে বেরোলে চুরি ডাকাতি ও কিডন্যাপিংয়ের একটা ভয় থাকে, তাই আমি সাবেক কলিগদের অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমার সাথে চলেন, ঘুরতে যাই। আমি টাকাও দিতে চেয়েছিলাম, কিন্তু তারা কোনো না কোনো বাহানা দিয়ে আসেনি আমার সাথে। তারপরে আমি নিজে একাই সাহস করে বেরিয়ে পড়লাম এবং নিজেকে নিজে বললাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। তো আমি এই মন্ত্রেই সবসময় একা একা চলার চেষ্টা করি। ট্রাভেল গ্রুপে ভ্রমণের একটি সুবিধা হচ্ছে একসাথে 45 জন একসাথে ভ্রমণ করে, সবাই একদিনের জন্য পরিবারের মতো হয়ে যায়। তাই কেউ না কেউ খুব ক্লোজ বন্ধুর মতো হয়ে যায়, সময়টা বেশ ভালোই কাটে। কিন্তু নিজের ভাই বোন ও পুরানো বন্ধুরা থাকলে ভ্রমণের আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে এবং সময় যে কিভাবে কেটে যাবে আপনি টেরই পাবেন না। আপনারা যারা আমার মতো প্রকৃতি, গাছপালা এবং পানি পছন্দ করেন তারা অবশ্যই রাতারগুলে একবার হলেও আসবেন, কেননা এটা দেখার মতো একটি জায়গা, সুন্দর একটি জায়গা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এখানে আসলে উপভোগ করে বুঝতে হয়। সিলেটে সারা বছরই পর্যটকের আসা যাওয়া থাকে, তবে এই রাতারগুলে বর্ষাকালে ঘোরার জন্য সবচেয়ে উত্তম সময়। বর্ষাকালে এই গাছগুলো পানির নিচে থাকে এবং গাছের কাণ্ড ডালপালাগুলো ভেসে থাকে, এর মাঝখান দিয়ে বাঁকে বাঁকে নৌকাগুলো চলে। ওই দৃশ্যগুলো খুবই সুন্দর, আরও রোমাঞ্চকর। তবে যখনই আপনারা সময় পান ঘুরে যেতে পারেন, কেননা সবসময় সুন্দর এই জায়গা, কিন্তু বর্ষাকালে বেশি সুন্দর। কারো অপেক্ষায় নিজের শখ, স্বপ্ন, আহ্লাদগুলো জিইয়ে রাখবেন না, কেননা আপনি পিছিয়ে যাবেন। নিজের স্বপ্নগুলো সবসময় নিজে একা একা পূরণ করবেন, দেখবেন এক ধাপ এগিয়ে থাকবেন এবং নিজেকে ভালো রাখতে পারবেন। কারো আশায় নিজের স্বপ্নগুলোকে দাবিয়ে রাখবেন না, তাহলে নিজে সবসময় পিছিয়ে থাকবেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই আপনি কারোর জন্য অপেক্ষা করবেন না। নিজে সবসময় নিজের মনের চাওয়াটা, যা ইচ্ছাটা পুরো করার জন্য নিজেই সংগ্রাম করবেন, দেখবেন খুবই ভালো থাকবেন। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ঘুরবো এবং প্রত্যেকটা ভিডিওতে
প্রত্যেকটা স্থানের বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করব, যেন আপনারা জানতে পারেন, বুঝতে পারেন এবং ভ্রমণ করতে পারেন। ভিডিও দেখে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন। যারা অল্প টাকার মধ্যে অনেক বেশি ঘুরতে চান তাদের জন্য ট্রাভেল গ্রুপ হতে পারে আদর্শ। কেননা অল্প টাকার মধ্যে থাকা, ঘোরা, পরিবহন খরচ সব কিছু এই ট্রাভেল গ্রুপগুলো বহন করে থাকে এবং সাথে গাইডও থাকে। একটা ভিডিও করে আমরা যেতে যেতে ওদের মতো একটু কষ্ট দিতে কেমন এই হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্ট। যেহেতু আমি অক্টোবর মাসে এসেছি শুকনো মৌসুমে, তাই গাছের গোড়াগুলো সব দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যখন জুন জুলাইতে আসবেন তখন এই গাছের গোড়াগুলো পানির নিচে থাকবে, তখন আর এই গাছের গোড়া দেখতে পারবেন না। গাছের উপরের ভাগ দেখবেন এবং নৌকা গাছের ভিতর ভিতর দিয়ে চলবে। আপনারা দুই সময় ঘুরে যেতে পারেন। শুকনো মৌসুমে এক রকমের সৌন্দর্য, বর্ষা মৌসুমে অন্য রকমের সৌন্দর্য। সিলেট খুবই চমৎকার জায়গা, এখানে 12 মাসই সৌন্দর্য। আপনার যখন মনে চায় তখনই ঘুরে যেতে পারেন। এই যে আমরা ঘুরছি রাতারগুল এই যে জঙ্গলে, আমার সাথে আছে মাহবুব ভাই। এই ভাইদের সাথে নতুন পরিচয় হয়েছি, খুবই ভালো মানুষ। তো দেখুন, আরও দেখাবো।